আসসালামু আলাইকুম। প্রিয়া সুমুরানি, কেমন আছো? তোমাকে মনে পড়ছে খুব। ভীষণ দেখতে ইতি করছে তোমায়। কি করব বলো? উপায় যে নেই। আমি জানি তুমি আমাকে দেখার অপেক্ষায় প্রহর গুনছ। জানি না আমাদের আর দেখা হবে কিনা। প্রিয়া, তোমার মনে পড়ে বিয়ের ১ম রাতের কথা? তুমি আমার কাছে আবদার করেছিলে যেন তোমাকে ভালোবেসে একটা নাম দেই। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তার প্রিয়তমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তোমার নাম রেখেছিলাম আমি উম্মু রানী। তোমার মনে পড়ে তুমি রান্না করতে, আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম। পাকঘরের উষ্ণ তাপে তোমার ললাট যখন ঘামে ভিজিয়ে দিত, আমি দৌড়ে এসে গামছা দিয়ে মুছে দিতাম। কি মনে পড়ে তোমার সাথে কাটানো প্রেমময় মুহূর্তগুলো? খুব মনে পড়ছে ইদানিং। প্রিয়া সুমরানি, আমার ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ডাক্তার বলেছেন চিকিৎসা হলে ৩ মাস পর্যন্ত বাঁচব। যেখানে বাবা, মা, তামান্না ও তোমার মাসিক খাবার ওষুধ জোগাতে ধার দেনা করতে হয় প্রতি মাসে, সেখানে ক্যান্সারের চিকিৎসা। পিয়াত মামুরানি, এই মুহূর্তে আমার কাছে বাড়ি আসার ভাড়াটা নেই। সব ধার দেনা চুকিয়ে দিয়েছে এই মাসে। আলহামদুলিল্লাহ, তোমাদের কোনো চাপে পড়তে হবে না। আমার তোমরা নেই, তোমার কাছে বিশেষ নিবেদন। তোমার কায়াক্ষুধার তীব্রতার ব্যাপারে আমি জানি। আমি চলে যাবার পর নিরাপত্তার জন্য একটা ভালো সৎ ছেলে দেখে বিয়ে করো। তামান্নাকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেবে। বড় হলে একটা ভালো দিনদার ছেলে দেখে বিয়ে দিও। যদি কখনো অর্থে সহযোগিতার প্রয়োজন হয়, নির্দ্বিধায় বাবা মাকে জানাবে। আমার পূর্ণ বিশ্বাস তারা তোমাকে সাহায্য করবে। কারণ তুমি বাবা মার কাছে পুত্রবধূরূপে এসেছ। তাদের কলিজায় এতটা জায়গা করে নিয়েছ যে পরশজাত মেয়ে বনে গেছ। বাবা মা কখনো নিজের মেয়েকে খেলে দিবেন না। তুমি জানো না বাবা তোমার জন্য একটি উপহার রেখেছেন। শীঘ্রই জানতে পারবে। তোমার প্রতি শেষ অনুরোধ, কখনো মোনাজাতে আমায় করবে না কিন্তু। হুম। ইতি, তোমার হৃদয়ের ছবি, নাইম। সো বন্ধুরা, কেমন লাগলো গল্পটির আজকের আয়োজনে? ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। পাশাপাশি নিত্য নতুন এমন গল্প পেতে আমাদের গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো গল্পের চ্যানেল আয়োজনে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে গল্পের চিঠির নতুন কোনো পর্বে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, সালাদ পড়ো। আ আসি তাহলে। ও বন্ধুরা, যাওয়ার আগে একটা কথা বলতে ভুলে গেছি। এখানে বলা হয়েছে সুমরানির জন্য তার বাবা অর্থাৎ শ্বশুর একটা গিফট রেখেছে। তোমরা কি বলতে পারবে সেই গিফটটা কি? তোমাদের ভাবনার মতামতটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো আসি তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।